নমস্কার, আমি প্রদীপ্তা। আমার চ্যানেল ওয়ান্ডার লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার জন্মদিন, তাই আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এদিকে বাড়িতেও তোড়জোড় স্টার্ট হয়ে গেছে। তাহলে দেখি কে কি করছে, চলুন দেখে নেওয়া যাক। এদিকে মায়ের পরোটা ভাজা চলছে। তার সাথে আর কি আছে মা? সাদা আলুর তরকারি, ফল আর মিষ্টি। বাহ, তাহলে সকালের খাবার তো পুরো জমে যাবে। তাহলে চলুন দেখি বোন কি করছে। এখানে ফল মিষ্টি সাজানো হয়ে গেছে। না, ফলটা সাজানো হয়ে গেছে আর মিষ্টিটা সাজানো চলছে। আর ওদিকে সাদা আলুর তরকারি রেডি হয়ে গেছে, বোন এখন প্লেটিং করছে। খেতে বসে গেছি। চলুন চটপট ব্রেকফাস্টটা শেষ করে নিই। এইদিকে আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা কি হচ্ছে? আচ্ছা, এইদিকে আমাদের ম্যাডাম ফোনে বিজি। কাল থেকে এইরকমই চলছে, উইসিং পর্ব সকাল থেকে শুরু হয়েছে। কাল রাতে যা হয়েছে তারপর সকাল থেকে আবার শুরু হয়েছে। ঠিক আছে, ও কথা বলুক। চলুন সেই ফাঁকে কাল রাত 12টার সময় যে প্ল্যানটা হয়েছিল সেটা একবার দেখে নিন।
বেড়াতে যাওয়ার জন্য। চলে আয়, রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি। আচ্ছা, বাহ। আমি একা বসবো এখানে? হ্যাঁ, তুই একাই বস। আজ তোর বার্থডে না, বার্থডে গার্লের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বার্থডে গার্ল আলাদা বসবে, আমরা একটু পরে বসবো। এমনিতে তুই পুরোটা খেতে পারবি না, সে আমাদেরকেই খেতে হবে। থালা নিয়ে বসে যে আমি এক এক করে তুলে দিই। সেই তো বসে গেলেই পারতি। আর ঠিক আছে, তুই শুরু কর না। আমি একটু শুরু করছি, তারপরে তাহলে বস, একসাথেই খাবো। আমি বসে রে সবাই। আচ্ছা, বসছি, তুই শুরু কর না, আমরাও বসবো। শুরু করে দিয়েছি, এবার বস। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুজনে একটু বেরিয়েছিলাম আশেপাশে। যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই আর দূরে কোথাও যাইনি। মা বোন দুজনেরই খুব ঠান্ডা লেগেছিল বলে ওরা আর কেউ বাইরে বেরোয়নি। আমরা দুজনেই তাই একটু বেরিয়েছিলাম। আমার নতুন ফোন ভিভো X200 FE দিয়ে কয়েকটা সুন্দর ফটো তুললাম। তারপর বৃষ্টি নামতেই আবার বাড়ি চলে এসেছি। এখন আমরা একটু কেক নিয়ে বসেছি। কালকে যখন কেকটা কাটা হয়েছে অত রাত্রিবেলা, তখন আর কেউ কেক খাওয়ার মুডে ছিল না, ওই জাস্ট কেক কাটিং হয়ে একটু খাওয়া হয়েছিল, তাই এখন আমরা বড় বড় কেকের পিস নিয়ে বসেছি। তো কালকে রাত্রিবেলা যে গিফট গুলো খুলেছিলাম সেটা তখন বলা হয়নি যে কে কোন গিফটটা দিয়েছে। তো এখন বলে দিচ্ছি যে এইটা পাওয়ার ব্যাংক একটা, এটা পেয়েছি বাবা মার তরফ থেকে, কেননা ঘুরতে গেলে আমাদের এটা খুবই দরকার হয়। আর বোনের তরফ থেকে 4 রকম মিষ্টি পেয়েছি, প্লাস এই আংটিটা পেয়েছি। এটা আমার প্রচন্ড রকম পছন্দ হয়েছে। আর অনিকের গিফটটা ইচ্ছা করেই কালকে ওখানে রাখা ছিল না, কেননা আমার ইচ্ছা ছিল যে আমি নেক্সট এরপরে যেখানে ঘুরতে যাব, পুজোর সময় একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেখানে যখন ঘুরতে যাব তখন আপনাদের দেখাবো যে ওর তরফ থেকে আমি কোন ড্রেসটা পেয়েছি। আজকে কথা ছিল প্রথমে যে বাইরে কোথাও যাব, কিন্তু তারপরে বোন যেহেতু কালকে চলে যাবে, সেই জন্য ফাইনালি আমরা ডিসাইড করেছি যে না, সবাই মিলে বাড়িতেই একটা কোয়ালিটি টাইম কাটাবো। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে অল্প স্বল্প, কেননা দুপুরবেলা যা খেয়েছি সেটা এখনো হজম হয়নি। তো অল্প স্বল্প খাওয়া দাওয়া হবে, এখন সবাই মিলে একটু গল্প আড্ডা দেব। আমরা আজকে দিনের শেষে পৌঁছে গেছি। রাতে আছে মেনুতে লুচি আর আলুর দম। সারাদিন প্রচুর কিছু খেয়েছি, আর কারোর খিদে নেই, তাই অল্প স্বল্প করে এই দিয়েই ডিনারটা সারছি। আর খুব টায়ার্ড লাগছে, এরপরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, বোন আবার কালকে সকালে চলে যাবে। তো এই ছিল আজকের আমাদের অনুষ্ঠান। তো আপনাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। আর আমার জন্মদিন ছিল আজকে, তো আপনারা আশীর্বাদ করবেন আর পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।